গতকাল রাত্রিবেলায় সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হলো, কার সাথে তৃণমূল জবাব দাও। সেই জবাবের দাবি ছাত্র যুব মহিলার মিছিল, হাতে হাত কমলে প্রকাশিত করার চেষ্টা করা রাষ্ট্রীয় এমন একটা প্রশাসন জবাব দাও। কিভাবে প্রশাসন জবাব দাও। নিরাপত্তার কোথায় কিভাবে প্রশাসন জবাব দাও। ছাত্রীকে বোঝানো হলো কিভাবে প্রশাসন জবাব দাও। ছাত্র বাইরে লড়ছে লড়বে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাইরে লড়ছে লড়বে। আমার বাংলার এই মাটিকে অপরাধীদের স্বর্গরাজ্য হতে দিচ্ছি না, দেব না। এই বেলঘরিয়ার এই মাটিকে অপরাধীদের স্বর্গরাজ্য হতে দিচ্ছি না, দেব না। এই প্রকাশ্য দিবালোকে 13 বছরের কিশোরী ছাত্রীর ওপর আক্রমণ নামিয়ে আনা হলো কেন? অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। এই আর্থিকর ঘটনার পরও সারা রাজ্যে বারংবার নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কেন? অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। এই জবাব 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 তুমি দেবে না। এই জবাব 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 তুমি দেবে না। নিস্তার পাবে না। নিস্তার পাবে না। নিস্তার পাবে না। জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার স্বর আমার স্বর। জাস্টিস ফর অ্যান্টিফার। তোমার স্বর আমার স্বর। জাস্টিস ফর অ্যান্টিফার। পুলিশ তুমি চিন্তা করো। তোমার নেওয়া হচ্ছে বড়। আমাদের জমায়েত করতে হচ্ছে আর কতদিন? এই বাংলা পুলিশ কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে তার বদলে স্লোগান সেটাও ঠিক করে দেওয়া, সেটা সব পুলিশ। উপস্থিত ওই স্কুল ছাত্রীর বাবা এবং মা, ওরাও এখনো উপস্থিত রয়েছে ভেতরে। তাদের সামনেই আমরা বললাম যে আমাদের 3টে সংগঠনের পক্ষ থেকে গতকালই জানানো হয়েছে যে আজকে থানায় ডেপুটেশন দেওয়া হবে। এই থানার আইসি, যার নেতৃত্বে এই বেলঘরিয়া চত্বরের পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থা,
তিনটে বাম সংগঠন যখন ডেপুটেশন দিতে আসছে তখন তিনি নেই কেন, এটাই বড় প্রশ্ন। এটা কি এই জন্য তার কাছে আমাদের প্রশ্নের উত্তর নেই তাই, না এটা এই জন্য তিনি তার মুখ আমাদের সামনে দেখাতে চাইছেন না তাই? দেখুন, এই একটা ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হতো তাহলে অন্যরকম ব্যাপার হতো, কিন্তু সারা পশ্চিমবাংলা জুড়ে আরজিকরের এরকম মর্মান্তিক দুর্ঘটনা যেটাকে বলছে তৃণমূল কংগ্রেস, যেটা আসলে একটা পরিকল্পিত খুন, প্রাতিষ্ঠানিক ভাবে পরিকল্পিত ভাবে একজন কর্মরত ডাক্তারকে খুন করা হলো সরকারি হাসপাতালের ভেতরে, আর সেই খুনকে দুর্ঘটনা বলছে তৃণমূল কংগ্রেস। তারপরেও পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর কোনো লজ্জা নেই, সারা পশ্চিমবাংলা জুড়ে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। যে আইসি সাহেব আমাদের ডেপুটেশন নেওয়ার জন্য উপস্থিত হতে পারলেন না, তিনি যদি তার কাজটা গতকাল ঠিক করে করতেন তাহলে আমাদের ডেপুটেশন দিতেই আসতে হতো না। আরে 13 বছরের কিশোরী, তাকে ওইভাবে আক্রমণ করা হলো, শরীরটা ক্ষতবিক্ষত করে দেওয়া হলো, মৃত্যুর সাথে লড়াই করছে অ্যাপোলো হাসপাতালে। সে সুস্থ হয়ে যাক, আমরা কামনা করি, অবশ্যই কামনা করব তার দ্রুত সুস্থ হয়ে যাওয়া। কিন্তু যদি একটা সমাজে আইনের ব্যবস্থা থাকে, আইনের শাসন থাকে, তাহলে কেন এরকম একটা ঘটনা ঘটবে? এই প্রশ্ন আমরা করতে পারি না? এই প্রশ্ন করতে গেলে আইসি সাহেব ডেপুটেশন নিতে আসবেন না? কতদিন চলবে এই জিনিস? কতদিন চলতে পারে এই জিনিস? আমরা পরিষ্কার করে বলতে চাই যে যারা এরকম ঘটনা ঘটাচ্ছে, শুধু বেলঘড়িয়াতে নয়, সারা রাজ্য জুড়ে যারা এরকম ঘটনা ঘটাচ্ছেন আর মনে করছেন তৃণমূল কংগ্রেস আপনাদেরকে আশ্রয় দেবে, সেই তৃণমূল কংগ্রেসকে আশ্রয় দেওয়ার মতন আর জায়গা পশ্চিমবাংলায় নেই। পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আর কোনো আশ্রয় দিতে ইচ্ছুক নয়। পশ্চিমবাংলার পুলিশ তারা এটা ভালো করে শুনে নিক। তারা যদি মনে করে তারা পুলিশের কাজ করবে আইনের বই খুলে, তাদেরকে স্বাগতম জানাতে চাই। আর তারা যদি এখনো মনে করে যে অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ এমএলএ, চোর চিটিং বা জোচ্চোর কাউন্সিলরদের কথায় থানা চালাবেন, তাহলে আমি বলছি আপনাদের সামনে কিন্তু বিপদ আছে। পুলিশের উপরে মানুষের ভরসা ছিল, পুলিশের উপরে মানুষের বিশ্বাস ছিল। সেই বিশ্বাস যদি আপনারা অর্জন না করতে পারেন, তাহলে পুলিশের কাজ অদূর ভবিষ্যতে মানুষ করবে, আমরা করব। আমাদের করতে হবে। এই যে সারা পশ্চিমবাংলা জুড়ে রাত দখলের লড়াই করছে পশ্চিমবাংলার মানুষ, তারা কি সবাই রাজনীতিক কোন মঞ্চের মাধ্যমে আসছে? সাধারণ মানুষ যারা কোন রাজনৈতিক দলের মিছিলে কোনোদিনও জীবনে হাঁটেননি, তারা রাত্রির 11টায় 12টায় তাদের পাড়ার মোড়ের অবস্থানে গিয়ে উপস্থিত হচ্ছেন। এই জন্য উপস্থিত হচ্ছেন কারণ তারা বিশ্বাস করেন যে এই প্রশাসন, এই পুলিশ তাদেরকে দিয়ে বিচার আদায় হবে না। আরজিকরের বিচার আদায় করতে গেলে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে। এই পশ্চিমবাংলায় মানুষের পুলিশের উপরে আশ্বাস নেই। মানুষ মনে করছে যে তাদের সুরক্ষার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। তাই জন্য হাজারে হাজারে লাখে লাখে মানুষ, বিশেষ করে মহিলারা, রাতের কলকাতায় রাত দখলের কথায় তারা মিলিত হচ্ছে।
এরপরেও যদি পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ সমাজের যে ইঙ্গিত, সেই ইঙ্গিত না বুঝতে পারেন, তাহলে তাদের সামনে বিপদ রয়েছে।